আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2025 সালের জানুয়ারি মাসে তোমরা যারা ক্লাস 10-এ উঠেছো, অর্থাৎ স্কুলের একেবারে শেষ পর্যায়ে, মানে তোমরা এসএসসি 2026 ব্যাচ, 2026-এ তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েটে উঠবে। তো তোমরা এখন ক্লাস 10-এ আছো, স্কুলে ক্লাস শুরু হয়ে গেছে এবং এখন তোমাদের সামনে যে একটা বছর আছে, এই এক বছরে তোমাদের সামনে আমরা অনলাইন এডটেক প্ল্যাটফর্ম হিসাবে তোমাদের জীবনে কি প্রভাব বিস্তার করতে চাই, কিভাবে তোমাদেরকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আগায় নিতে চাই, সেই মর্মে 10 মিনিট কথা বলবো। আমরা এসএসসি 2026 ব্যাচকে টার্গেট করে বলছি যে তোমাদের পরবর্তী এক বছর আমাদের সাথে কিভাবে যাবে, আমরা কি পরিকল্পনা করেছি। তো এখন আমাদের যে গ্রুপগুলো আমরা বানিয়েছি, সেই গ্রুপগুলো হচ্ছে 4টা গ্রুপ, টোটাল 4টা গ্রুপ। এই 4টা গ্রুপে আমরা তোমাদেরকে সবগুলা সাবজেক্টকে পড়ানোর চেষ্টা করেছি, চেষ্টা করব। আমরা পরিকল্পনা নিয়েছি, রিসোর্স গুছাচ্ছি এবং তার সাথে ম্যান পাওয়ার দিয়ে একটা কম্প্যাক্ট সার্ভিস তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো 2025 সালে আমি জানুয়ারি মাসে কথা বলছি। তো আমার কথা হচ্ছে যে তোমরা ক্লাস 10-এ যারা আছো, মানে এখন এখন যারা ক্লাস 10-এ আছো বা ক্লাস 10-এ উঠবা, যারা আমাদের জাগরণ ব্যাচে ছিল, তারা জানো যে আমরা এক বছর তোমাদেরকে, এক বছর না, অ্যাকচুয়ালি 10 মাস হবে, তোমাদেরকে কিভাবে পড়িয়েছি। তোমরা এটা মাথায় রাখো যে আমরা তোমাদেরকে জাগরণ 2.0, অর্থাৎ তোমাদের যে ছোট ভাই, অর্থাৎ যারা ভাই বোন যারা ক্লাস 9-এ এবার আছে, ওদের জন্য কোর্স আছে এবং তোমাদের জন্য কোর্স আছে। সেই কোর্সগুলোর বিষয়টা এবং তোমাদের রুটিন কেমন হবে, সেই রুটিন নিয়ে কথা বলতে চাই। তোমরা অনেকেই বলেছো যে স্যার, আমরা আসলে কিভাবে প্ল্যান করব, এই এক বছর আমরা কিভাবে প্ল্যান করব। কারণ একটা পরিকল্পনা থাকলে জীবনে সুন্দর করে গোছানো যায় সব, এবং পরিকল্পনা না থাকলে একটু অগোছালো থাকেই। সো পরিকল্পনা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো আমি তোমাদেরকে একটু সামনে আগায় নিতে চাই, সেটা হচ্ছে এই 10টা মিনিট তোমরা আমাকে একটু দাও। আমরা 4টা কোর্স করেছি, 4টা কোর্স, এবং 4 কোর্সে তোমরা চাইলে 4টা কোর্সে কিনতে পারো, চাইলে 3টা কিনতে পারো, চাইলে 2টা কিনতে পারো, চাইলে একটাও কিনতে পারো। এই যে পিসিবি, এই পিসিবির মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোর্সের সবগুলা ক্লাস ইনশাল্লাহ আমি নেওয়ার চেষ্টা করব। আমি তোমাদের ফিজিক্স পড়াবো, আমি কেমিস্ট্রি পড়াবো, আমি বায়োলজি পড়াবো ইনশাল্লাহ। যদি সামনের এক বছর আমার কোনো শারীরিক অসুস্থতা অথবা অন্য কোনো ব্যস্ততা না থাকে, তাহলে আমিই পড়াবো। যদি থাকে, তাহলে অন্য রেসপেক্টেড টিচারকে দিয়ে আমি করাবো। আমি সম্পূর্ণভাবে দায়িত্ব নিচ্ছি এই পিসিবি কোর্সের, এবং এইটার কোয়ালিটি আমি আমার জায়গা থেকে এনশিওর করব। ক্লাস 10 তোমরা যারা এসএসসি 26 ব্যাচ তোমাদের সার্বিক মঙ্গল কামনা করছি। আমি তোমাদেরকে পড়াবো, সাথে মৃদু স্যার থাকবে, ফিজিক্সের কিছু কিছু অধ্যায় স্যার পড়াইতে পারে, যদি আমার পক্ষে সম্পূর্ণটাতে কোনো একটা অংশে কভার করার সুযোগ না থাকে। আচ্ছা, এবার আসি পরের কোর্স হচ্ছে বেবি। সো বেবিতে আমরা বলি, বেবি বলতে বোঝায় বাংলা, ইংলিশ, বিজিএস, আইসিটি। তাহলে এই 4টা সাবজেক্টকে আমরা আরেকটা গ্রুপে পড়িয়েছি বা দিয়েছি। এখানে আর্টস কমার্সের কোনো স্টুডেন্ট যদি চায় সে করতে পারে, কারণ বাংলা এবং ইংলিশ এই দুইটা সাবজেক্ট তো কমন সাবজেক্ট। তো এখন এই দুইটা কমন সাবজেক্টের জন্য কেউ যদি চায়, কারণ আমরা তো এখন কেবলমাত্র এখানে সায়েন্সের স্টুডেন্টকে পড়াচ্ছি, তো আর্টস কমার্সের স্টুডেন্ট চাইলে এই জেনারেল ম্যাথ কোর্সে আলাদা করে ভর্তি হতে পারে, বেবিতেও ভর্তি হতে পারে। সো সুতরাং কেবলমাত্র সায়েন্সের স্টুডেন্টদেরকে, মানে সার্ভিসটাকে সীমাবদ্ধ না রেখে, আর্টস এবং কমার্সের স্টুডেন্ট যারা আছে তাদেরকেও যেন আমরা একটু সার্ভ করতে পারি কয়েকটা মেজর সাবজেক্টে, সেটা হচ্ছে জেনারেল ম্যাথ, বাংলা এবং ইংলিশ। এই সুযোগটা আমরা রাখছি। তার সাথে এখানে হায়ার ম্যাথ আছে। তো হায়ার ম্যাথ তারাই নিবে যারা বিজ্ঞান বিভাগের ছাত্র। সো বিজ্ঞান বিভাগের যারা আছো বা সায়েন্স গ্রুপের তোমরা যারা আছো, তোমরা চাইলে এই 4টা কোর্সে এনরোল করতে পারো। 4টা কোর্সের টোটাল এক বছরের ফি হচ্ছে 7,499 টাকা, মাত্র 7,500 টাকা।
তো এখন তোমরা বলতে পারো যে স্যার এই কোর্স ফিটা কতটুকু তোমাদের জন্য এলিজিবল। আমি বলবো এই এখনকার আর্থসামাজিক প্রেক্ষাপটে যারা তোমরা আমাদের কাছে পড়তে চাও, আমাদের উপর তোমাদের ভরসা অবশ্যই আল্লাহ তাআলার উপরে, আমাদেরকে পছন্দ করো বা আমাদের সার্ভিস সম্পর্কে তোমাদের কিছুটা হইলেও ধারণা আছে, এবং আমাকে যারা তোমরা চেনো তাদের বলছি, আমি মৃদুল স্যার, সাকিব, সাইফুল স্যার, সানি স্যার, রুবায়াত স্যার, ফজলুল স্যার, জিয়াদ স্যার মিলে আমরা এই সার্ভিসটাকে কম্পাইল করেছি, এবং আমাদের সাথে আরও কিছু টিম মেম্বার্স যুক্ত হয়েছে যারা তোমাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করবেন। দিন শেষে লেখাপড়াটা হচ্ছে স্টুডেন্টের দায়িত্ব, শিক্ষক তার দায়িত্বটুকু পালন করবেন যেটা আমি করার চেষ্টা করি, স্টুডেন্ট হিসেবে তোমরা তোমাদের দায়িত্বটুকুকে পালন করবা। তাহলে আমার মনে হয় এই বছরটা তোমাদের ভালো কাটবে। তাহলে আমাদের কোর্স 4টা, পিসিবি, বেবি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ। তাহলে রুটিন আমরা কিভাবে সাজিয়েছি? ক্লাস 9-এর যারা, ক্লাস 9-এর এটা হচ্ছে তোমাদের রুটিন, আর ক্লাস 10-এর রুটিন হচ্ছে এটা। সপ্তাহে 1, 2, 3, 4, 5, 6 দিন আমরা পড়াবো। শুক্রবার দিনটা আমরা খালি রাখছি, কেন জানো? কারণ সারা সপ্তাহ ব্যাপী পড়া, এটা আমি চাই না তোমরা করো। আমি চাই ব্যক্তিগতভাবে, আমি চাই তোমরা একটা ছুটির দিন রাখো, সেই দিন তোমাদের সোশ্যাল লাইফটা ডেভেলপ হোক, সেই দিন তোমরা একটু পরিবারের মানুষের সাথে একটু চলাফেরা করো, মানে পরিবারের মানুষদেরকে একটু ভিজিট করো, চাচা, খালা, খালু, ফুপা, ফুপি, নানা, নানি, দাদা, দাদুর বাসায় একটু যাও, তারপরে একটু এনজয় করো, একটু শপিংয়ে যাও, একটু খেলাধুলা করো, একটু বাইরে কোথাও ঘুরতে যাও, একটু ফ্রি টাইম কাটাও। এটা হেলদি লাইফ। এই হেলদি লাইফটা একটু প্র্যাকটিস করা দরকার। তাই আমরা ফ্রাইডেটাকে ফ্রি রাখছি, ফ্রাইডেটাকে ফ্রি রাখছি। যদিও আমরা একেবারে কমপ্লিটলি ফ্রাইডে ফ্রি রাখবো না। কখন? যদি মনে হয় যে তোমাদের স্কুলের পরীক্ষা সামনে, এবং পরীক্ষায় তোমাদেরকে এক্সেসিভলি অনেক বেশি সিলেবাস দিয়ে দিছে, এসএসসি 26 ব্যাচকে বলছি, তখন আমাদের প্রয়োজন হলে তোমাদের সাথে কথা বলে আমরা কিছু এক্সট্রা ক্লাস ফ্রাইডেতেও রাখবো, ফ্রাইডেতেও রাখবো। তো আমরা চেষ্টা করেছি যে আমরা সাপ্তাহিকভাবে পড়ানোর পরে তোমাদের একটা ছুটির দিন থাকুক, একটা ছুটির দিন তোমাদেরকে লাগবে। কারণ কি জানো? তোমরা যখন বড় হয়ে যাবা বা আমাদের বয়সে চলে আসবা, যখন তোমাদের উপরে জীবনের আরো অনেক দায়িত্ব অর্পিত হবে, তখন তোমরা স্কুলের লাইফটাকে অনেক মিস করবা। তখন এই সোনালী অতীত তোমাদের সামনে যেন একটা স্মৃতি হয়ে থাকে। এই জন্য সারাক্ষণ লেখাপড়ার মধ্যেই নিজেকে ডুবায় রাখতে হয় না, আরো অন্যান্য সোশ্যাল অ্যাক্টিভিটি, খেলাধুলা, সুন্দর স্মৃতি রাখতে হয়। এটাই জীবন। তাইলে আমরা কি করব? আমরা দেখো 4টা থেকে 5:30 বিকেলবেলা, 4টা থেকে 5:30 ক্লাস 10কে বলছি, আমরা সোমবার এবং হচ্ছে বুধবার 2টা ক্লাস দিয়েছি। 4টা থেকে 5:30, সেটা হচ্ছে বিজিএস এবং আইসিটি। এই 2টা ক্লাসকে আমরা বিকেলে দিয়েছি, কেন জানো? কারণ অধিকাংশ স্টুডেন্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ এইটার উপরে বেশি গুরুত্ব দেয়, এই 2টার উপরে কম গুরুত্ব দেয়। তাহলে এই 2 জায়গায় অনেকেই বলবে যে স্যার আমাদের স্কুল থাকবে। তো ডে শিফটের তোমরা যাদের স্কুল 5টা পর্যন্ত হবে, তোমরা সকালবেলা স্কুলে যাওয়ার আগে সকালে একটা টাইমে এই 2টা ক্লাসকে রেকর্ড দেখে যাবা এবং ক্লাসটা করে যাবা। কারণ এখানে আমাদের আর সুযোগ নাই তোমাদেরকে দিনে অনেক বেশি প্রেসার দেওয়ার। দেখো 7টা থেকে 8:30, এই যে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টার টাইমটা ফিক্স থাকবে না, আসলে সামনে পিছিয়ে হইতে থাকবে। কারণ আস্তে আস্তে দিন বড় হবে, মাগরিবের আজানের সময়টা আস্তে আস্তে বাড়বে, এশারের আজানের সময়টা আস্তে আস্তে বাড়বে। যেহেতু আমাদের নামাজ পড়তে হবে, সুতরাং ওই টাইমটাকে ওই নামাজের আগে পরে একটু আমরা অ্যাডজাস্ট করে নিব। তাহলে আমরা শনিবার দিন 7টা থেকে 8:30 কি থাকবে? জেনারেল ম্যাথ ক্লাস। এবং শনিবার দিন তারপর 9টা থেকে 10:30 থাকবে ইংলিশ ক্লাস। তাহলে শনিবার দিন তোমাদের 2টা ক্লাস। রবিবার দিন 7টা থেকে 8:30 থাকবে হায়ার ম্যাথ ক্লাস। তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্লাস নিব আমি, আমার ক্লাস ফাহাদ স্যার। কবে? রবিবার দিন। সোমবার দিন তোমাদের 3টা ক্লাস হবে, 3টা। ওই যে 4টা থেকে 5:30 বিজিএস ক্লাস, ডে শিফটের যারা মিস করবা, মর্নিং শিফটের তোমরা ক্লাস করতে পারবা। পিসিবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমার ক্লাস থাকবে, তারপরে থাকবে সাকিব স্যারের বাংলা ক্লাস। তাহলে সোমবার দিন তোমাদের পড়ে যাচ্ছে 3টা ক্লাস। এই ডেটটা তোমাদের জন্য হেভি হয়ে যাবে।
3টা 1.5 ঘন্টার ক্লাস, মানে অ্যারাউন্ড 4.5 ঘন্টা তোমাদের একটু স্টাডি করতে হবে আমাদের সাথে। মঙ্গলবারটা ফ্রি, মঙ্গলবারটা হচ্ছে হায়ার ম্যাথের একটা ক্লাসই থাকবে। ঠিক একইভাবে বুধবার দিন একটু তোমাদের ভারী ক্লাস পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে আইসিটি থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একটা থাকবে এবং বাংলা থাকবে। তো আমি কিভাবে পড়ানোর চেষ্টা করব, একটা এক্সাম্পল দিই। যেমন ধরো ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টারটার নাম হচ্ছে গতি, হ্যাঁ? তো গতি ফিজিক্সের এমন চ্যাপ্টার, এটা তো আসলে 2-3 ক্লাসেও শেষ হবে না। এটাকে দরকার হলে 6টা ক্লাসে বা 5টা ক্লাসে সর্বোচ্চ কিছু আর্কাইভ ক্লাস দিয়ে 5 ক্লাসে শেষ করতে হবে। তাহলে 5 ক্লাসে শেষ করতে গেলে কি করতে হবে? দেখো, 5 ক্লাসে শেষ করতে গেলে এই যে ফিজিক্সের যেদিন আমি শুরু করব, এই যে রবিবার দিন, এই দিনও আমি ফিজিক্স পড়াবো, এই যে এই দিনও আমি ফিজিক্স পড়াবো, এই দিনও আমি ফিজিক্স পড়াবো। পরের সপ্তাহে এসে আবার এই দিনে ফিজিক্স থাকবে, এই দিনেও ফিজিক্স থাকবে। তাহলে একটা চ্যাপ্টার শেষ না করা পর্যন্ত এই রুটিন মাফিক ক্লাস চলতে থাকবে। বোঝাতে পারলাম? এরপর কি হবে শোনো, এরপর কেমিস্ট্রি একটা চ্যাপ্টার ধরলাম, ধরো পদার্থের গঠন অথবা পরমাণুর গঠন বা পর্যায় সারণী, অথবা ধরো রাসায়নিক বন্ধন বা মোল, অথবা যে কোনো একটা চ্যাপ্টার যেটা আমরা সিরিয়াল ওয়াইজ পড়াবো। তো যেহেতু এসএসসি 2026-এর শর্ট সিলেবাস দিয়েছে, ওই শর্ট সিলেবাসটাই আমি পড়াবো তোমাদেরকে, এবং একটা চ্যাপ্টার শুরু করলে সেটা শেষ না করা পর্যন্ত যতটা ক্লাসের প্রয়োজন ততটা ক্লাসই হবে। অর্থাৎ তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য পাচ্ছ সপ্তাহে 3টা ক্লাস, হায়ার ম্যাথের জন্য পাচ্ছ 2টা ক্লাস, জেনারেল ম্যাথের জন্য পাচ্ছ 2টা ক্লাস, ইংলিশের জন্য পাচ্ছ 2টা ক্লাস, বাংলার জন্য পাচ্ছ 2টা ক্লাস, বিজিএস এর জন্য একটা ক্লাস, আইসিটির জন্য একটা ক্লাস। আমরা 2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, যারা ক্লাস 10-এর, তাদের জন্য আমরা এভাবে প্ল্যান করেছি। এবং তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস 9-এ তোমাদের ছোট ভাইয়ারা যারা থাকবে, ক্লাস 9-এর স্টুডেন্ট যারা অনলাইনে লেখাপড়া করতে চায়, একটু বেশি পড়ালেখা করতে চায়, একটু সময় বাঁচিয়ে পড়তে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে এইটা, এই রুটিনটা ক্লাস 9-এর ব্যাচের জন্য। তো আশা করছি ক্লাস 10-এ তোমাদেরকে আমি যেভাবে ব্যাখ্যা দিয়েছি, ক্লাস 9-এও একই রকমভাবে আমরা রুটিনটা করেছি। এই যে দেখো, ক্লাস 9-এ শনিবার দিন হবে ফিজিক্স ক্লাস, হ্যাঁ, এবং বৃহস্পতিবার দিন হবে ফিজিক্স ক্লাস। কখন? 9টা থেকে 10:30। 9টা থেকে 10:30। এখন এই যে ফিজিক্স হইলো, তাহলে সোমবার দিন, এই যে সোমবার দিন হচ্ছে কেমিস্ট্রি ক্লাস। এই যে কেমিস্ট্রি ক্লাস, এই কেমিস্ট্রি ক্লাস আমিও পড়াবো, এখানে কেমিস্ট্রি আছে। এবং মঙ্গলবার দিন এটা হচ্ছে বায়োলজি ক্লাস, এই কমপ্লিট বায়োলজি পড়াবো আমি ক্লাস 9-এর ব্যাচে। তাহলে এই যে ক্লাস 9-এর ব্যাচে একদিন বায়োলজি ক্লাস দিয়েছি, এই একদিন বায়োলজি ক্লাসে অন্তত পক্ষে 2 ঘন্টার ক্লাস হবে। 2 ঘন্টা, যদিও এখানে 1.5 ঘন্টা দেওয়া আছে, বাট ক্লাসটা 2 ঘন্টা হয়ে যাবে। ক্লাস 9-এর স্টুডেন্ট হিসাবে এই রাত 11টা পর্যন্ত পড়াটা কোনো কোনো ক্ষেত্রে ডিফিকাল্ট হবে। গ্রামের স্টুডেন্টদের জন্য এটা বরঞ্চ অনেক ডিফিকাল্ট, বাট আমি আমার কন্টেন্ট পড়াইতে থাকবো। তোমরা যারা ক্লাস 9-এর কোর্সে ভর্তি হবা, তোমরা পরে অর্থাৎ রেকর্ড করা ক্লাসে এটা একটু দেখে নিবা। আশা করছি তোমাদের কোনো ডিফিকাল্টিস হবে না, এবং তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ করার জন্য যেভাবে পড়ালে তোমাদের শেষ হবে এবং তোমরা আনন্দ সহকারে পড়তে পারবা, বুঝে পড়তে পারবা, ওই ব্যবস্থাটুকু আমি করবো ইনশাল্লাহ। তাহলে এই হচ্ছে আমার ক্লাস 9-এর সিলেবাস, এই হচ্ছে আমার ক্লাস 10-এর সিলেবাস। সো সিলেবাসের সাথে রুটিনটাকে যেহেতু আমি এখানে দিয়েছি, তোমরা দয়া করে এটা মাথায় রাখো। ক্লাস 10-এর ব্যাচ তোমাদেরকে আমরা এই রুটিন অনুসারে পড়াবো। সোমবার আর বুধবার 3টা করে ক্লাস থাকবে, বাকি দিনগুলোতে 2টা করে ক্লাস থাকবে, অধিকাংশ ক্লাস সন্ধ্যায়, 2টা ক্লাস বিকেলে। ডে শিফটের তোমরা যারা বিকালের ক্লাসটা মিস করবা তারা সকালে দেখে নিবা, আর বাকি ক্লাসগুলো করবা। এর মধ্যে তোমাদের যদি কোনো টিউশন, বাসায় টিচার বা কোচিং বা অন্য কোনো সহকারী শিক্ষা প্রতিষ্ঠানের কাছে পড়তে হয়, সেগুলো তোমরা ব্যক্তিগত হিসাব করে নিও। আমরা বলতে পারি আমাদের কাছে পড়লে তোমাদের অন্য কোনো কিছুতে হাত দেওয়া লাগবে না বা অন্য কোনো হেল্পিং হ্যান্ড প্রয়োজন হবে না। আমরা একাগ্রচিত্তে সার্বিকভাবে তোমাদেরকে সহযোগিতা করার জন্য তৈরি আছি। সো এই ছিল আমার কথা। তোমরা এই ভিডিওর নিচে তোমাদের মনের ভাবটাকে জানিও, কোনো প্রবলেম হলে আমাকে জানাবা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। উই আর রেডি টু সার্ভ ইউ
সাল ক্লাস 10-এর ব্যাচ এবং ক্লাস 9-এর ব্যাচ তোমাদের জন্য একটা আলোকিত বছর হোক। তোমরা সামনে সুন্দর একটা রেজাল্টের দিকে এগিয়ে যাও। ওই ধারাবাহিকতায় আমরা হতে চাই তোমাদের সঙ্গী। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক শুভকামনা ও দোয়া।